আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোলাপের ফেস প্যাক। এই ফেস প্যাকটি কতদিন ব্যবহার করবেন, কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন, এটি কী কী উপাদান দিয়ে তৈরি করবেন, সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এবং এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গোলাপের ফেস প্যাক তৈরি করার জন্য সর্বপ্রথম উপাদানটি আমার প্রয়োজন হবে, সেটি হচ্ছে গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক উজ্জ্বল ও টানটান এবং মসৃণ করতে খুব ভালো কার্যকর। গোলাপ ফুলের এই কাঁচা পাপড়ি ত্বকের জন্য বেশ উপকারী। এই উপাদানটি ত্বকের রুক্ষতা ও কালচে ভাব দূর করতে সাহায্য করে এবং চেহারার জৌলস ধরে রাখতেও সাহায্য করে। সরাসরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও পাপড়িগুলো ব্যবহার করা যায়, কিন্তু যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারা চেষ্টা করবেন এইভাবে গোলাপের পাপড়ি মুখে ব্যবহার করার জন্য। তাতে ত্বকে কোনো ধরনের কোনো র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ত্বকে ফুসকুড়ি বা লালচে ভাব হবে না। এর জন্য পাপড়িগুলোকে প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর থেকে আমি কিছুটা গোলাপ জল সংগ্রহ করব বিধায় এর মধ্যে একটি কাচের বাটি বসিয়ে দিচ্ছি। আর এই পদ্ধতিতে আমি যে গোলাপ জলটা এখান থেকে সংগ্রহ করছি এটা কিন্তু একদম পিওর গোলাপ জল। এভাবে যদি গোলাপ জল সংগ্রহ করে ঘরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কেমিক্যালযুক্ত গোলাপ জল বাজারের ব্যবহার করতে হবে না এবং ত্বকে কোনো ধরনের কোনো ক্ষতিও হবে না। আর গোলাপ জল তৈরির এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আগে আপলোড করেছি, চাইলে দেখে আসতে পারেন। আমি পিওর গোলাপ জলটা এক সাইডে রেখে দিচ্ছি এবং এই ফেস প্যাক তৈরি করার জন্য আমার গোলাপের পাপড়িগুলোই লাগবে এবং আমি এখানে এই গোলাপের পাপড়িগুলো কিছুটা ঠান্ডা হতে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। গোলাপ ফুল পাপড়ির আকারে ব্যবহার করেন অথবা গোলাপ জল হিসেবে ব্যবহার করেন। গোলাপ ফুলে থাকা বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং তেল ত্বকের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে এই গোলাপ ফুল। যাদের ত্বক অনেক বেশি জ্বালাপোড়া করে কোনো কিছু ব্যবহার করতে পারেন না তারা কিন্তু এই উপাদানটি দিয়ে আপনার ত্বকের যত্ন নিতে পারেন। এখানে আমি 1-2 ফোঁটা আলমন্ড অয়েল দিয়ে দিচ্ছি। শুধু যে মুখের জন্য এই ফেস প্যাকটি প্রয়োজন তা কিন্তু নয়, চাইলে আপনি ঠোঁট গোলাপি করার জন্য এটি ব্যবহার করতে পারেন স্ক্রাব হিসেবে। ময়শ্চারাইজার হিসেবে শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য গোলাপের পাপড়ি দারুণভাবে কাজ করে। গোলাপের পাপড়িতে থাকা প্রাকৃতিক তেল ত্বকের কোষের মধ্যে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দারুণ উপকারী গোলাপের পাপড়ির সাথে মিশিয়ে নিন চন্দনের গুঁড়া এবং মসুর ডালের গুঁড়া। এই দুটো মিশিয়ে নিয়ে সপ্তাহে 2 দিন এই ফেস প্যাকটি আপনার স্কিনে ব্যবহার করুন। দেখবেন ত্বকের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারছেন। ত্বকে যে কোনো ধরনের কালচে দাগ, ব্রণের গর্ত, ব্রণের সেরে যাওয়ার পরে যে ক্ষত থেকে যায় এবং ক্ষত থেকে যে কালো দাগ মুখে বসে যায়, এ ধরনের দাগ দূর করার জন্য কিন্তু এই ফেস প্যাকটি অনেক বেশি কার্যকর। সপ্তাহে 2 দিন গোসলের পূর্বে এটি মুখে মাখিয়ে রাখুন 20 মিনিটের জন্য। 20 মিনিট পর যখন এটি শুকিয়ে যাবে তখন এটি পানি দিয়ে ধুয়ে ফেলুন। এখানে কোনো ধরনের কোনো সাবান ব্যবহার করার প্রয়োজন নাই, কেননা এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি। মসুর ডাল এমনিতে আমাদের ত্বকের জন্য অনেক ভালো উপকারী এবং সাবানের বিকল্প হিসেবে কাজ করে। ত্বক তো পরিষ্কার হবে, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। বন্ধুরা, এভাবে নিয়মিত ব্যবহার করুন সপ্তাহে 2 দিন এই গোলাপের ফেস প্যাক। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোজ অয়েল তৈরি করতে হয়। জনপ্রিয় রোজ অয়েল কিভাবে তৈরি করতে হবে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আপনার প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফেস প্যাকটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।